আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া। আর আজকের এই ভিডিওতেও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওতে। আর আমরা মূলত একটা ব্যাংক সফটওয়্যার কীভাবে কাজ করে, মানে একটা ডেমো ব্যাংক সফটওয়্যার আমরা তৈরি করব। সেই ব্যাংক সফটওয়্যার তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ক্লাস নেব, সেই ক্লাসের মধ্যে একটা মেথড নেব যার নাম দেব উইথড্র, এবং সেই মেথডটার মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারবো। এবং এরপর নানান বেশ কিছু ঝামেলা আসবে, আমরা একে একে সেই সব কিছুকে সলভ করব। তো চলো শুরু করা যাক। শুরু করার জন্য আমরা আমাদের সিস্টেমে আমাদের ভিএস কোডটা ওপেন করে নিই। আর তোমরা অ্যান্ড্রয়েডে কীভাবে কোড করবা, তার মানে শুধু অ্যান্ড্রয়েডে কীভাবে কোড করবা না, এ পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি আমি আমার চ্যানেলে সব কিছু অ্যান্ড্রয়েড দিয়েই বানাইছি। এবার শুধু আমি উবান্টুতে শিফট হয়েছি আমার সুবিধার জন্য। তো আমি এখানে আমার ভিএস কোডটা ওপেন করার জন্য আমি আমার কমান্ডটা লিখি, কোড দুঃখিত, নো স্যান্ডবক্স হবে এখানে আর্গুমেন্টটা। ও, এই তো আমাদের ভিএস কোডটা কিন্তু দেখতেই পাচ্ছ ওপেন হয়ে গেল। এবং এখানে আমি আগে থেকে আমাদের মেন ডট পাই নামে একটা ফাংশন ফাইল তৈরি করে রাখছিলাম। তো আগে যা করছিলাম সেটা মুছে দিই। মুছে দেওয়ার পর আমরা আমাদের মূল যে ক্লাস ছিল সেই ক্লাসটা তৈরি করা শুরু করি, মানে ব্যাংক নামে যে ক্লাসটা তৈরি করতে আমরা চেয়েছিলাম সেই ক্লাসটা তৈরি করা আমরা শুরু করে দিই। তার জন্য আমরা জাস্ট এখানে ক্লাস লিখব। আমরা এখানে ক্লাস লিখে দিলাম এবং ক্লাস লেখার পর আমরা ক্লাসের নাম দিলাম ব্যাংক। এবং এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নেব, সেই অ্যাট্রিবিউটটার নাম ব্যালেন্স, কারণ ব্যাংক থাকলে পরে ব্যাংকে ব্যালেন্স থাকতেই হবে। আর আমরা অ্যাট্রিবিউটটা নেব একটা ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউট। তার জন্য জানো ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউট নিতে হলে পরে আমাদেরকে কনস্ট্রাক্টর ইউজ করতে হয়। আমরা কনস্ট্রাক্টরটা নিয়ে নিই। কনস্ট্রাক্টরটা নেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট লিখে দেব, যেটার নাম দেব হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ধরো আমাদের ব্যালেন্সের মান দিয়ে দিলাম 1000। এবং এরপর আমরা আরেকটা মেথড তৈরি করব, সেই মেথডটার নাম দেব গেট ব্যালেন্স, মানে যেটার মাধ্যমে আমরা আমাদের ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবো। গেট ব্যালেন্স দেওয়ার পর আমরা এখানে রিটার্ন করবে, এর কাজ হচ্ছে রিটার্ন করা। এই যে আমাদের যে সেলফ ব্যালেন্স যেটা ছিল এই জিনিসটাকে এর রিটার্ন করবে। তো আমরা রিটার্ন দিয়ে দিই। আচ্ছা, এটুকু করার পর আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানে আমাদের সেই উইথড্র নামে যে ফাংশনটা ছিল অর্থাৎ মেথডটা ছিল, সেই মেথডটা আমরা তৈরি করব। তো আমরা এখানে উইথড্র লিখে ফেলি, উইথড্র DRAW উইথড্র। এখানে আমরা সেভ তো দিতেই হয়, এর পাশাপাশি আমরা অ্যামাউন্ট নামে আরেকটা, তোমার এটাকে বলা হচ্ছে প্যারামিটার, আমি প্রত্যেক দিন ভুলে যাই এই জিনিসটার নাম, অ্যামাউন্ট নামে একটা প্যারামিটার দিলাম। এবং এটার কাজ হচ্ছে আমাদের যে সেলফ ডট ব্যালেন্স ছিল সেটার মান আপডেট করা। এটার মান আপডেট করা মানে এই সেলফ ডট ব্যালেন্স থেকে আমরা অ্যামাউন্টকে বিয়োগ করব। এই যে অ্যামাউন্ট নামে যে প্যারামিটার নিয়েছিলাম সেই প্যারামিটারটাকে আমরা এখানে বিয়োগ করে দিলাম। তো এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত যা করছি সেটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা এখন একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টের নাম দিলাম মাই ব্যাংক।
ওকে, মাই ব্যাংক, আমরা এখানে ব্যাংককে ডাক দিই। আচ্ছা, এ পর্যন্ত ঠিকই আছে। এবং পরবর্তীতে আমরা কি করব, আমাদের যে উইথড্র ছিল এর মধ্যে যে অ্যামাউন্ট ছিল এই অ্যামাউন্টের মান বসাই দেব। তো আমরা বললাম যে মাই ব্যাংক, তোমার মধ্যে যে উইথড্র মেথডটা আছে সেটার মধ্যে যে অ্যামাউন্ট আছে সেটার মান বসাই দাও 600। তো 600 টাকা অ্যামাউন্টে বসাই দেওয়ার পর আমরা এই যে ব্যালেন্সকে ডাক দেব। তো ব্যালেন্সকে আমরা সরাসরি প্রিন্ট ফাংশনের ভিতরেই ডাক দিই, একবার আউটপুট দেখা হয়ে যায়। তো মাই ব্যাংক, তোমার মধ্যে যে গেট ব্যালেন্স আছে এই গেট ব্যালেন্সকে ডাক দিয়ে দাও। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাতে হলে এই যে উপরে রান বাটন আছে, রান থেকে আমরা রান উইথাউট ডিবাগিং দেব। এবার কিছুক্ষণ ওয়েট করলে পরে আমাদের টার্মিনাল দেখো ওপেন হয়ে গেছে, এই যে 400 দেখছো। আর আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সে কত ছিল তোমাদেরকে দেখাই। এই যে আমরা ব্যালেন্স দিয়েছিলাম 1000, আর আমরা উইথড্র করছিলাম কত, উইথড্র করছিলাম 600। তাহলে পরে আমাদের কাছে থাকলো কত, 400। তাহলে পরে এ পর্যন্ত কিন্তু আমাদের সফটওয়্যারটা ঠিকমতো কাজ করতেছে, তাই না? এবার ধরো আমাদেরকে নতুন একটা রুলস তৈরি করলো আমাদের ব্যাংকে, যে কেউ 100 টাকার নিচে তুলতে পারবে না। ধরো আমরা এই যে এইখানে এটুকের মান যদি আমরা 600 না দিয়ে 50 দিতাম, তাহলে পরে আমরা যদি আবার রান করাই জিনিসটাকে দেখো, এখানে দেখো আমাদের ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে এখন 950। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ব্যাংক থেকে কেউ 100 টাকার নিচে টাকা তুলতে পারবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে সেই জিনিসটা চলো আমরা শিখে নিই। তার জন্য আমাদেরকে বেশি কিছু না, জাস্ট এই যে উইথড্র যে মেথডটা ছিল সেই মেথডটার ভিতরে একটু কাজসাজি করতে হবে। কাজসাজিটা কি, আমরা এর মধ্যে একটু ইফ ইলস যে স্টেটমেন্ট ছিল সেগুলো ব্যবহার করব। তো এখানে এইটুকু আমার বারবার লিখতে ভালো লাগতেছে না, তাই আমি এগুলো কপি করে নিই, কাট করে রেখে দিই পরবর্তীতে ইউজ করার লাগে। তো এখানে আমরা বলবো যে ইফ অ্যামাউন্ট, যদি অ্যামাউন্ট হয় তোমার লেস দ্যান 100, অর্থাৎ 100 টাকার নিচে কেউ তুলতে পারবে না, তাহলে প্রিন্ট নো মানি ফর ইউ, নো মানি ফর ইউ, আমরা এটা দিয়ে দিলাম। এবং ইলসে চলে যাবো। এবার আমরা ইলসে যে আমরা বললাম ইলসে যে আমরা যেটা আগে ছিল কোড সেটুকু দিয়ে দিই, আর অন্যথায় তোমার সেলফের যে ব্যালেন্স ছিল সেটাকে আপডেট করো। এইবার যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করানোর চেষ্টা করি তাহলে পরে দেখো এই যে আমাদের টার্মিনাল লোডটি হচ্ছে, এই দেখো আমাদের নো মানি ফর ইউ এই জিনিসটাই কিন্তু লেখা উঠছে। এটাকে আরেকটু বড় করে দেখাই, এই দেখো নো মানি ফর ইউ। আর আমাদের ব্যালেন্স কিন্তু 1000 ধরাই আছে, 1 টাকাও কমেও নাই বাড়েও নাই। এর কারণ হচ্ছে আমাদের ব্যালেন্সে আমরা এই যে উইথড্রোর যে অ্যামাউন্টের মান দিয়েছিলাম সেটা কিন্তু দিয়েছি 50। এবার যদি আমরা 50-এর বেশি বাড়াই দিই, ধরো এটাকে আমরা 500 করে দিই, তাহলে দেখো আমরা এটাকে আবার রান করাবো। তো রান উইথাউট ডিবাগিং। এবার যদি আমরা নিচের দিকে যাই, এই যে দেখো আমাদের কিন্তু 500 গেলে 500 থাকে, সেই জিনিসটা এই যে 500 আমাদের অ্যাকাউন্টে আছে। কিন্তু কিছুদিন পর তুমি খেয়াল করলে একটা নতুন বিষয়, যে তোমার ব্যাংকের থেকে লোকজন অ্যাকাউন্টে টাকা না থাকলেও টাকা তুলতে পারছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এজন্য যে আমরা বলছি যে কেউ 100 টাকার নিচে তুলতে পারবে না, কিন্তু আমরা এখনও বলে দিইনি কেউ তার ব্যালেন্সে যত টাকা আছে তার থেকে বেশি টাকা তুলতে পারবে না। ধরো এখানে আমাদের ব্যালেন্স আছে 1000 টাকা, আমরা এখানে 500 জায়গায় দিলাম 5000। এবং এই কোডটাকে আমি যদি আবারও রান করাই
তাহলে দেখো এই যে দেখো আমাদের 4000 কিন্তু আমাদের ব্যালেন্সই হয়ে গেছে 4000, মানে আমাদের কোড উল্টাপাল্টা কাজ করতেছে। এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা জাস্ট এইখানে এটাকে মুছে দিলাম। এবার আমরা কি করব, এখানে একটা ইলিফ দিয়ে আরেকটি স্টেটমেন্ট আমরা যোগ করব, সেটা হচ্ছে ইলিফ অন্যথায় অ্যামাউন্ট যদি বড় হয় তোমার সেলফ ডট ব্যালেন্স থেকে, সেলফ আর এখানে আমাদের ব্যালেন্স ছিল ব্যালেন্স, মানে আমাদের অ্যামাউন্ট যদি আমাদের যে ব্যালেন্স অ্যাট্রিবিউট বা ব্যালেন্স মূল ব্যালেন্স তার থেকে বড় হয়, তাহলে পরে এখানে বলবো, এখানে আমরা কি বলতে পারি বলো তো, এখানে আমরা প্রিন্টের মধ্যে বলে দিলাম যে ইউ হ্যাভ নো মেনি মানি, ইউ হ্যাভ নো মানি, তো আমরা বলে দিলাম যে তোমার কোনো টাকা নাই। এই জিনিসটাকে যদি এবার রান করাই, আমরা এখানে 5000 রয়েছে, এই যে দেখছো উইড্রোর মধ্যে এই যে মান 5000 আছে, এটাকে আমরা রান করাবো, রান উইটার ডিবাগিং। এই দেখো আমাদের ইউ হ্যাভ নো মানি এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে শো করতেছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না, এবং আমাদের অ্যামাউন্টের যে অ্যাকাউন্টের টাকা ছিল সেটা 1000ই দেখাচ্ছে। তার মানে আমরা কিন্তু এরপরে এই কোডের মধ্যে আর কি কি ভুল হতে পারে আর কি কিভাবে ব্যাংক থেকে মানুষ প্রতারণা করতে পারে, এই যে এই কোডটা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি এক স্ক্রিনেই দেখতে পাচ্ছ, এই যে পুরো কোড, এটা তোমরা নিজেরা তোমাদের কোড এডিটরে করবে, এবং কোড এডিটর করার পর জাস্ট তোমাদের কাজ হবে কি, এর মধ্যে এরকম যেমন ধরো আমি এখানে বের করলাম যে কেউ 1000 টাকার বেশি ব্যালেন্সের বেশি থাকলে বড় সে টাকা তুলে ফেলতে পারছে এবং তার অ্যাকাউন্টও আপডেট হয়ে যাচ্ছে, মানে কোড উল্টাপাল্টা কাজ করতেছে। আমি যতদূর খেয়াল করছি যে এর মধ্যে আর কোনো ভুল নাই। তোমাদের কাজ হচ্ছে এই জিনিসটা করে এর মধ্যে ভুল খুঁজে বের করা এবং সেটা কমেন্ট বক্সে আমাকে জানানো। তো আজ এই পর্যন্তই, সামনের দিন আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর নিয়মিত শেখা চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।